ওয়েলকাম টু পিকে স্টাডি হোম ডিয়ার স্টুডেন্টস, আবারও চলে এসেছি তোমাদের কাছে। চলো দেখি কি হয়। টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভয়েস নিয়ে কথা বলবো। ভয়েসের আজকে 12টা টেন্সকে আমরা কাভার করব এবং যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য 6 to ক্লাস 10 স্ট্যান্ডার্ড, তাদের আমি কিন্তু দেখো এখানে 3 স্টার দিয়ে দিয়েছি। এটা কিন্তু সব স্কুলের জন্য ফিক্সড। আচ্ছা দেখো, ভয়েসের কিন্তু আমি স্টার্টিং ক্লাস এর আগে দিয়েছিলাম, তাই দিলাম না। আমরা টেন্স ওয়াইজ শুরু করছি। দেখো আমি এখানে কি লিখেছি, হি লার্নস হিজ লিসন। হি লার্নস হিজ লিসন। আচ্ছা, তোমরা এর দিকে কিন্তু বুঝেই গেছো যে এটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমি যখন এটাকে প্যাসিভ করব, আমরা অক্সিলারি ভার্ব কাকে কল করব? অ্যামিডারকে কল করছি। আচ্ছা তাহলে একটু দেখি, এখানে তোমার অবজেক্টে আছে হিজ লিসনস। আচ্ছা, হিজ লিসনসটা নেওয়ার পরে এখানে আমরা কি করব, কি নিব বলো? হিজ লিসন, এখানে কি নিব? ইজ দিব না আর নিব? তোমরা বলো। এখানে হিজ লিসনস, আমরা এখানে কি নিব? এখান থেকে কি নিয়ে নিব? আর কি নিব? আর। আচ্ছা, আর এই যে খেয়াল করো এখানে কি আসলো? লার্ন। এখান থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লার্ন, সূত্রের কি এসেছে? বাই। তারপরে আমরা হিয়ের অবজেক্টিভ ফর্ম আমরা হিম ব্যবহার করেছি। ভয়েস করতে গিয়ে প্রিয় শিক্ষার্থী, আমরা তো জানি যে এখানে শুধু অক্সিলারি ভার্বগুলোর কিন্তু পরিবর্তন ঘটবে অ্যাকর্ডিং টু দ্য টেন্সেস। বাট আমরা কিন্তু সব ভয়েসের ক্ষেত্রে একটা ইকুয়াল ফাংশন, সেটা হচ্ছে V3, অর্থাৎ ভার্বের কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তোমরা একটু নোটিস করো, দেখো এখানে কিন্তু বিভিন্ন টেন্সের উদাহরণ লেখা আছে। বাট এখানে দেখো লার্ন, 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 মানে সব জায়গাতে। আচ্ছা, তারপরে চলে আসো, এটা কি কন্টিনিউয়াস টেন্সে আছে। কন্টিনিউয়াস টেন্স মানে আমরা জানি অ্যামিজার। তো অ্যামিজার যদি থাকে তাহলে আমরা কাকে কল করব? অ্যামিজার বিংকে। কাকে কল করব? অ্যামিজার বিংকে। আচ্ছা, তাহলে চলে আসো হিজ লিসনস, এখানে অবজেক্ট হচ্ছে হিজ লিসনস। আচ্ছা, তারপরে কি আসলো? এখানে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট এখানে কি আসলো? ভিডিওটা পজ দাও তো। মানে যে এখানে লিসনস, খেয়াল করো, হিজ লিসনস, হিজ লিসনস। তারপরে আমরা এখানে এস আছে, তাই এখানে এখান থেকে আমরা কি নিলাম? আর। কারণ আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তারপর নিলাম বিং, নিলাম যথারীতি সূত্র অনুসারে লার্ন। ওকে ফাইন, আমরা মেকআপ করলাম। পরে চলে আসো, এখানে কি আছে দেখো, হ্যাজ। হ্যাজ মানে আমরা কি জানি? পারফেক্ট টেন্স। আচ্ছা, যদি হ্যাভ হ্যাজ থাকে আমরা কি করছি দেখো, হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ বিন। আচ্ছা, তাহলে এখন চলে আসো কি হচ্ছে দেখি আমরা, হিজ লিসনস, এখানে কি হচ্ছে অবজেক্ট, হিজ লিসনস, এখানে কিনলাম হ্যাভ বিন, এখান থেকে চলে আসলো হ্যাভ বিন। আর ভার্বের V3 সূত্রের বাই, আর হিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আচ্ছা, তারপর চলে আসো পাস্ট টেন্স। আমি আগেই বলেছি যে আজকে আমরা টেন্সের যে 12টা টেন্সের যে ইম্পর্টেন্ট টেন্সেসগুলো আছে সেগুলো নিয়ে আমি হাইলাইট করছি। আচ্ছা, তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো, যদি ক্লাসটা তোমাদের একটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবা। আর বেল বাটন অবশ্যই চেপে রাখবো, যাতে করে আমি ভিডিও বা ক্লাস আপলোড করলেই তোমরা পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী চলে আসো। আরও হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসো, তাছাড়া কিন্তু ক্লাসটা মনে থাকবে না। আচ্ছা দেখো, লার্ন, এটা পাস্ট টেন্স আছে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা ওয়াজ ওয়ারকে কল করবো। কাকে কল করবো? ওয়াজ ওয়ার। চলে আসো, হিজ লিসনস ওয়ার। যেহেতু এখানে এস আছে তাই আমাদেরকে ওয়ার নিতে হলো। যদি এখানে সাপোজ ধরো এস না থাকতো তাহলে এখানে কিন্তু ওয়াজ আসতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হলো? এস আছে তাই এখানে ওয়ার লার্ন বাই হিমেল। আচ্ছা, বাই কিন্তু আমি সব জায়গাতে ইউজ করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ক্লাসটা দেখছো, বাই এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং অবজেক্টিভ ফর্মের আগে ভয়েসে সাধারণত বাই হয়। আর কিছু কিছু জায়গায় প্রিপোজিশন অ্যাট বা হচ্ছে তোমার টু এরকমটা ব্যবহার হয়। আমি সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো যথাক্রমে, টার্ন বাই টার্ন আমি ক্লাস নিয়ে আসবো। তারপরে চলে আসে কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স দেখো, ওয়াজ ওয়ার যদি থাকে ওয়াজ ওয়ার বিং নিয়ে আসবো। কি নিয়ে আসবো? এখানে একটু চলে আসি, ওয়াজ ওয়ার বিং। আচ্ছা দেখো, ইউর লিসন্স ওয়ার বিং, ইউর লিসন্স ওয়ার থাকলে ওয়ার বিং, ওয়াজ থাকলে ওয়াজ বিং অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট লার্নড।
ভার্বের V3, ভার্বের V3 সূত্রের বাদ। আচ্ছা পরে চলে আসো হ্যাড। হ্যাড হ্যাড অর্থ আমরা কি জানি? পারফেক্ট টেন্স। হ্যাড অর্থ হচ্ছে পারফেক্ট টেন্স। আচ্ছা পারফেক্ট টেন্স চলে আসো থাকলে কী হবে? হ্যাড বিন। কী হবে? হ্যাড বিন চলে আসছে। হ্যাডের তো কোনো অপশান নাই, এখানে তোমাদের একটা সুবিধা আছে যে যে কোনো সাবজেক্টের সাথেই তোমরা হ্যাড ব্যবহার করছো, তারপরে অ্যাজ ইউজুয়ালভাবে আমরা করে ফেললাম। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে একটু নোট দিই, আমরা স্পেশাল নোটে যেটা আজকে আমরা বলছি প্রিয় শিক্ষার্থী, স্পেশাল নোট আজকের এটাই যে হ্যাভ, হ্যাজ এবং যদি হ্যাডযুক্ত কোনো সেন্টেন্স থাকে তোমাদের তাহলে কিন্তু এখানে V3 দেওয়াই থাকবে। অর্থাৎ অনেক জায়গায় তোমাদেরকে V3 মেমোরাইজ রাখতে হচ্ছে, বাট এটাতে রাখতে হচ্ছে না, তোমরা বোনাস হিসাবে পেয়ে যাচ্ছ। দেখো একটু খেয়াল করো, আমার কথা তোমরা একটু চেক করে নাও আমি সঠিক বলছি কিনা। এই যে দেখো এখানে লার্নড আছে, এখানেও লার্নড আছে, আনসারেও লার্নড আছে, ঠিক আছে, আনসারেও লার্নড আছে, ওকে, এখানেও দেখো লার্নড হয়ে গেছে। আচ্ছা পরে চলে আসো আমরা 7 নম্বরে আসি। 7 নম্বর কিন্তু 3 স্টার আছে, সমস্ত স্কুলের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে উইল। শ্যাল এবং উইল কিন্তু অক্সিলারি আবার কিন্তু মডেল অক্সিলারি দুইটাই তোমার কাজ করে। তো দেখো যদি মডেল অক্সিলারি হিসেবে কাজ করে এবং অক্সিলারি হিসেবে যে কাজ করে একই কথা আমি বলবো, এটার পর আমরা বি ব্যবহার করব। চলে আসো ফাংশানে বি, শ্যাল বি, উইল বি। আচ্ছা দেখো হিজ লিসন্স উইল বি লার্নড বাই হাবিব। নাউন থাকলে নাউনের কোনো পরিবর্তন হয় না, তাই হাবিবি আছে। আর এছাড়া দেখো পরিবর্তন ঘটেছে, ইউ থাকলে তো ইউ হয়, আই থাকলে মি হয়, শি থাকলে হার হয়, এরকমভাবে আমি পরিবর্তনটা ঘটিয়েছি। দিস ইজ লাস্ট ওয়ান। যদি কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি এবং উইল বি থাকে তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স অনুসারে আমরা দেখেছি যে বিং আসছিল। কি আসছিল? বিং। তো আমরা এখানে কি করলাম? হার লিসন্স উইল বি বিং লার্নড বাই হার। প্রিয় শিক্ষার্থী আবারও বলছি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকো। প্রতিনিয়ত আমরা এ ধরনের ক্লাসেস আপলোড করছি, তোমরা সঙ্গে থাকো, তোমাদের অনেকটাই উপকার হবে। আর ক্লাসগুলো দেখো, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই কন্টেন্টের শেষে, সেটা হচ্ছে যে আমি গ্র্যাজুয়ালি তোমাদের রিটেন আইটেমও নিয়ে আসছি। তো রিটেন আইটেমে যাদের প্রবলেমস আছে সেগুলো কিন্তু সেখান থেকে সহজ আকারে তোমরা সেটা করতে পারবে। থ্যাংক ইউ, ভালো থাকো।